কি তোমার বিয়ে হয়ে গেছে? তোমার বিয়ে হওয়ার পরে তুমি কাজে বাজে না গিয়ে এইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ? হ্যাঁ, সারাদিন মদ খাবার এরম পড়ে পড়ে ঘুমাবা? এইটা কি হয় নাকি? বাড়িতে বউ বাচ্চা আছে, তোমার কি খেয়াল নাই? কোনো কাজ বাজ করো না, সারা রাত মদ খাওয়া, সকালবেলা ঘুমাও। এগুলো কি ধরনের নিয়ম? কি করতে করছিলে এইসবের জন্য? এই সারাদিন মদ খাওয়ার জন্য? হ্যাঁ, এই বসে বসে মদ খাবার এরম পড়ে পড়ে ঘুমাবা? পাড়ার লোকে কি বলে? নিজের বউটারও তো একবারে দেখে আসো না, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের খাওয়ানোর জন্য টাকা পয়সা লাগবে না নাকি? সারাদিন কি পড়ে পড়ে এভাবে ঘুমাবা? ঘরে দুখানা বাচ্চা রয়েছে, তোমার কোনো হুঁশ নাই, কোনো কাজ বাজ তো করো না, 3 বেলা শুধু বসে বসে খাও। এই তোমাকে আবার খাবার দিতে আসতে হয় আমাদের, কত ঝামেলা। এই কাজ বাজ করো না? হ্যাঁ, এরকম করে বউ বাচ্চা কতদিন থাকবে? কদিন পরে তো চলে যাবে। আনন্দে ঘুরে বেড়াচ্ছ, খাবার দিয়ে যেতে হয়, নিজের কোনো দায়িত্ব নেই। বিয়ে করেছো কেন তাহলে? আবার লাফাচ্ছ, বিয়ে করেছো কেন যখন দায়িত্ব নেই তোমার? এত বড় হয়ে গেছো, নিজে ইনকাম করতে পারো না? আর কোনোদিনও খাবার দিয়ে যাবো না, রোজ যেরকম খাবার দিয়ে যেতে হয়, এদিকে কোনো কোনো দায়িত্ব কর্তব্য বলে কিচ্ছু নেই। হ্যাঁ, একটা পয়সা তো ইনকাম করো না, শুধু বসে বসে খাও। শ্বশুরবাড়িতে এরকম বড়ে বড়ে খেতে ভালো লাগে? ওখানে তোমার ছেলেটা পড়ে পড়ে মদ খেয়ে সারা রাত মদ খেয়ে ঘুমাচ্ছে, আর বাপটাও হয়েছে সারাদিন মদ খাবে, সকালবেলা দুপুরবেলা মদ খাবে, রাত্রিবেলা পড়ে পড়ে ধ্যান ধ্যান করে ঘুমাবে। উল্টো। এরকম করে কিন্তু আমি বেশি দিন সহ্য করবো না, বলে দিলাম। শাশুড়ির বাড়িতে ভাই পড়ে থাকতে ভালো লাগে?